দর্শক, তারেক রহমানের উত্তরাঞ্চল সফরের আরো খবর জানবো। এবার বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, বগুড়ায় তারেক রহমানের কি কি কর্মসূচি আছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। রাজশাহী এবং নওগাঁর জনসমাবেশ শেষ করে আজ দীর্ঘ ১৯ বছর পর পিতৃভূমি বগুড়ায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে প্রস্তুত করা হয়েছে শহরের আলতাফুন্নেছা মাঠের সমাবেশ মঞ্চ। তিনি কিন্তু আজ রাতে এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং আজকে রাতে হোটেল নাজ গার্ডেনে রাত্রি যাপন করে তার কিন্তু আগামীকাল বগুড়ায় গণসংযোগ করার কথা রয়েছে। এরপরে কিন্তু তার রংপুরে তিনি যাবেন আবু সাইদের কবর জিয়ারত এবং সেখানে জনসমাবেশ করবেন। আবারও তিনি কিন্তু বগুড়ায় ফিরে আসবেন। আপনি জানবেন যে আসলে আজকে সকাল থেকেই নেতাকর্মীরা কিন্তু এখানে ভিড় জমিয়েছে, উৎসুক জনতারা আসছে তারেক রহমানের এই সমাবেশ স্থল দেখার জন্য। কথা বলবো একজনের সাথে। সকাল থেকে দেখলাম অনেক উৎসুক জনতার ভিড়, তাদের অনুভূতি কি, আপনাদের অনুভূতি কি? গত ভোর রাত পর্যন্ত এই আলতাফুন্নেছা খেলার মাঠে তারেক রহমানের জনসভা মঞ্চ দেখার জন্য অনেক মানুষই ছিল। আজকেও ভোর সকাল থেকে সূর্য উদয়ের পর থেকে এই আলতাফুন্নেছা খেলার মাঠে অনেক জনগণ আসতেছে যে তাই সে তারেক রহমান কোন মঞ্চে বক্তব্য দিবে। অনেক লোক আসতেছে তারা এই মঞ্চ দেখার জন্য। আশা করা যাচ্ছে যে তারেক রহমান এইখানে পৌঁছার পরে বগুড়ার এই আলতাফুন্নেছা খেলার মাঠ সহ বগুড়ার রাস্তা সব লোকারণ্য হয়ে যাবে। আমরা মনে করি বগুড়ার উন্নয়নের জন্য তারেক রহমানের দরকার। বিগত দিনেও তারেক রহমান বগুড়ায় অনেক উন্নয়ন করেছে। ধন্যবাদ আপনাকে। তো আসলে শুনছিলেন যে নেতা কর্মীদের মাঝে যে প্রাণ চঞ্চলতা, যে উৎসবের আমেজ আমরা দেখছি, দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার অবসান কিন্তু আজ ঘটছে। বগুড়াবাসীর ঘরের ছেলেকে বরণে সব ধরনের প্রস্তুতি কিন্তু নিয়েছেন তারা। শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে তারেক রহমানের আগমন নিয়ে আজকে আমার কাছে এখন পর্যন্ত এটি ছিল সর্বশেষ।